উপজেলায় আওয়ামী লীগের সমাবেশে যোগ দিলেন জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন দীপ। গণ অভ্যুত্থানের মুখে গেল বছর 5 আগস্ট গদি ছেড়ে মোদির কাছে আশ্রয় নেন স্বৈরশাসক শেখ হাসিনা। তবে পালিয়ে যাওয়া সেই হাসিনাকে আবারও ফিরিয়ে আনতে মিছিল করছেন ঢাকায় সিনেমার একসময়কার খলনায়ক মনোয়ার হোসেন দীপ। শেখ হাসিনার কি নৌকা, ডিপজলের কি নৌকা, তা আমরা নৌকা নিয়ে থাকতে চাই। এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনার জন্য মরিয়া হয়ে পড়েছেন সাধারণ জনতা। তাই তো এখন খলনায়ক দীপজলও সাফাই গাইলেন। আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না। আওয়ামী লীগ যদি কোনোভাবে ক্ষমতায় আসে তখন কিন্তু খবর আছে। আবার কোনো কারণে যদি আওয়ামী লীগের মতো দলের বা শেখ হাসিনার যদি কোনো কারণে প্রত্যাবর্তন ঘটে, আপনি দেখুন 1 মিনিট লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে। বারংবার বলা হচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না, কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছেন কেন রাজনৈতিক ব্যক্তি কিংবা আলোচিত ব্যক্তিগণ এসব কথা বলছেন? এই কথা বলার পেছনে বেশ কারণ রয়েছে বলে অনেকেই মনে করছেন। তবুও যে সকল পুলিশ এখন জামাতপন্থী বিএনপি পন্থী আওয়ামী লীগের স্টিমরোলার চালাচ্ছে, তারা তাদের জীবনে রিস্ক নিয়ে চালাচ্ছে। কারণ তারা ভালো করেই জানে আওয়ামী লীগের একটু পরিস্থিতি যদি ভালো হয়, কখনো যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আমার পরিবারের লিস্ট ধরে ধরে তারা মারবে। এটা বাস্তবতা মেনেই তারা করছে, একমাত্র ওই মতদর্শের কারণে। আসসালামু আলাইকুম। রাজনৈতিক দল হিসেবে এনসিপির এখনো নিবন্ধন হয়নি। মাঠ পর্যায়ে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও আপনি দেখবেন যে এনসিপির যারা মুখপাত্র ছিল, হান্নান মাসুদ, হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলম বা আক্তার হোসেনদের বক্তব্য এখন গণমাধ্যম ওইভাবে কভার করে না। বিশেষ করে ডাকসু নির্বাচনের পর থেকে রাজনৈতিক দল হিসেবে আগামী দিনে এনসিপির ভ্যালু কতটুকু সেটা জাতির সামনে প্রকাশিত হয়ে গেছে। কারণ ডাকসু এবং জাকসুতে এনসিপির কিন্তু প্রার্থী ছিল, সম্ভবত একজন কোনোভাবে দলীয় প্যানেলের মধ্যে ঢুকে পাশ করেছে, বাকিদের আসলে অস্তিত্ব নেই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিও থাম্বনেল টাইটেল ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে উপলব্ধি করতে পারছেন আজকের ভিডিওটি বাংলাদেশ দেশের রাজনীতিতে কোন বিষয়ের দিকটি ইঙ্গিত করছে। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তে নাটনের সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবশ্যই কিছু না কিছু জানতে পারবেন বাংলাদেশের বর্তমান রাজনীতি আলোচনা সম্পর্কে। তাহলে চলুন আমরা কথা না বাড়ি, শেষে মূল বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের সাথে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। গণ অভ্যুত্থানের মুখে গেল বছর 5 আগস্ট গদি ছেড়ে মোদির কাছে আশ্রয় নেন স্বৈরশাসক শেখ হাসিনা। তবে পালিয়ে যাওয়া সেই হাসিনাকে আবারও ফিরিয়ে আনতে মিছিল করছেন ঢাকায় সিনেমার একসময়কার খলনায়ক মনোয়ার হোসেন দীপজল। সম্প্রতি এমন ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অথচ এই দীপজলই নিজের ছেলেদের পাঠিয়েছিলেন 24-এর ছাত্র আন্দোলনের সঙ্গী হতে। অগণিত ছাত্র জনতার হাতে তুলে দিয়েছেন খাবার পানীয়। স্বৈরাচার হাসিনার কালো হাত ভেঙে দিতে দীপজলের ছেলেরাও নেমেছিল রাজপথে। তাই মনে প্রশ্ন জাগতেই পারে, দীপজল কি সত্যিই হাসিনাকে ফেরাতে মিছিল করেছেন? শেখ হাসিনাকে দেশে আনার জন্য দীপজলের কড়া হুঁশিয়ার, এমন শিরোনামে একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে ভিডিওটি দেখা হয়েছে লাখ লাখ বার, শেয়ার হয়েছে হাজারে হাজার। ভিডিওটিতে দীপজল ছাড়াও মিশা সওদাগর, জায়েদ খান সহ দেখা যায় চলচ্চিত্র অঙ্গনের আরও অনেককেই। ভিডিওতে শোনা যায় জয় বাংলা সহ বিভিন্ন আওয়ামীপন্থী স্লোগান। এখন পর্যন্ত ভিডিও দেখে অনেকেই হয়তো দীপজলকে অপছন্দ করতে শুরু করেছেন, অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন দীপজলের এমন কাণ্ড দেখে। তবে ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার যাচাই বাছাই করে জানিয়েছেন দীপজলের ওই ভিডিওটি সম্পূর্ণ ভুয়া। রিউমার স্ক্যানার বলছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে মনোয়ার হোসেন দীপজল কোনো মন্তব্য করেননি, বরং পুরনো ও ভিন্ন প্রসঙ্গের কিছু ভিডিও ক্লিপ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে। মনোয়ার হোসেন দীপজল শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চলচ্চিত্র শিল্পীদের সঙ্গে নিয়ে মিছিল করছেন দাবি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ওই ভিডিওটি পুরনো। এটি 2019 সালে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের মিছিলের ভিডিও, যাতে আলাদা অডিও যুক্ত করে নতুনভাবে পাবলিশ করা হয়েছে। আর বাকি অংশ 2023 সালে জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক সহায়তা নিয়ে সাংবাদিকদের সঙ্গে দীপজলের সাক্ষাৎকার। ভিন্ন সময় ও ঘটনার দুটি ভিডিও সম্পাদনা করে জুড়ে দিয়ে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে মিছিল বলে ছড়ানো হচ্ছে। সম্প্রতি দীপজল তার নিজ এলাকায় বিনামূল্যে ইফতার কার্যক্রম পরিচালনা করছেন। প্রতিদিনই ইফতার সামগ্রী নিয়ে তার ভ্যান চলে যাচ্ছে নির্দিষ্ট ঠিকানায় এবং সেখানকার মানুষকে ইফতার সরবরাহ করছেন।
এছাড়াও সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন ধর্ষণের ঘটনাতেও তিনি ফেসবুকে তার ক্ষোভ প্রকাশ করেছেন। ধর্ষকদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি তুলেছেন তিনি। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি নির্দেশ এসেছে, যেখানে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করবে সেখানে পুলিশ তাদেরকে প্রতিহত করবে এবং গ্রেপ্তার করবে। তবুও আওয়ামী লীগের মিছিলকে ঠেকানো যাচ্ছে না। তবুও আজকেও আওয়ামী লীগ সারা বাংলাদেশে এবং ঢাকা মহানগরীর সকল জায়গায় ঝটিকা মিছিল করছে এবং মতিঝিলের মধ্যে ঝটিকা মিছিলে আক্রমণ করা হয়েছে আওয়ামী লীগের কর্মীদের উপর। ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে 50টি থানা আছে। এখন 50টি থানার সকল পুলিশকে যদি দারোয়ানের মতো আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রতিহত করার জন্য লাগিয়ে দেন, তাহলে বাংলাদেশের অন্যান্য কাজগুলা করবে কি? অন্যান্য জায়গায় ফোকাস দিবে কি? জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে কি? দেশে যে গুম, হত্যা, খুন, চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন ধরনের নেশাদ্রব্যের ব্যবসা হচ্ছে, ওগুলো নিয়ন্ত্রণ করবে কি? পুলিশকে এখন আপনারা দারোয়ান বানিয়ে ফেলেছেন। পুলিশকে প্রত্যেকটা রোডে, ওয়ার্ডে, থানার মধ্যে বিজি রেখেছেন আওয়ামী লীগকে শুধু দমন নিপীড়ন করার জন্য, আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে দমন করার জন্য। আরে ভাই, কতজনকে গ্রেপ্তার করবেন? কতজনের আদর্শকে আপনারা ভয় দেখিয়ে চুপ রাখতে পারবেন? সম্ভব না। বাংলাদেশের মধ্যে 68টি কারাগার আছে, এখন একটি হয়তো বেড়েছে, 69টি হয়েছে। 13টি হচ্ছে কেন্দ্রীয় কারাগার, 55টি হচ্ছে জেলাভিত্তিক কারাগার। এইসব কারাগারের ধারণ ক্ষমতা হচ্ছে 42,500 জন। তবুও বাংলাদেশের মধ্যে তার ডাবল রাখা হয়, মানে প্রায় 80,000, 90,000 মতো। আমি ধরে নিলাম 1 লাখ কয়েদি এবং হাজুদি বাংলাদেশের কারাগারে রাখার জন্য জায়গা আছে। বাংলাদেশে কি 1 লক্ষ আওয়ামী লীগের কর্মী আছে? খালি কোটি কোটি আওয়ামী লীগের কর্মী আছে। আর 1 লক্ষ আওয়ামী লীগের কর্মীকে অ্যারেস্ট করে কি কারাগার রাখতে পারবেন? সেখানে অনেকে তো অরাজনৈতিক লোক আছে, বিএনপির লোক তো থাকতে পারো না, অপকর্মের কারণে থাকতে পারে না, থাকতে পারে। ধরে নিলাম 70,000 লোককে আপনারা গ্রেপ্তার করেছেন। এখন তো গ্রেপ্তার করতে করতে জেলও জায়গা দিতে পারতেছেন না, এদেরকে রাখবেন কোথায়? তাহলে আগেরগুলো জামিন দিতে হবে। তো আগেরগুলো জামিন দিলে আগেরগুলো তো আওয়ামী লীগের কর্মী, তারাও তো আবার ঝটিকা মিছিল করবে, আবার তাদেরকে ধরে নিয়ে গেলেন, আবার আগেরগুলো জামিন দিতে হবে, কারণ রাখার জায়গা নেই। আপনাদেরকে জেলের পর জেল খুলতে হবে, যেখানে 50 থেকে 1 লাখ আওয়ামী লীগের কর্মীকে অ্যারেস্ট করে রাখতে পারবেন। এরকম এটা কি বাংলাদেশের মতো দেশের সম্ভব? কখনোই সম্ভব না। বাংলাদেশের জায়গাও নাই এমন। তাই এসব ঝটিকা মিছিল পুলিশের পক্ষে প্রতিহত করাও সম্ভব না। আর পুলিশকে